ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 তুই জানোস না দিল্লুবার লগে যে জামির শাদি হইব, শাদি ঠিক হয়েছে, তুই জানোস না? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করবেন উনি। এখানে আমার তো কিছু করার নেই। ওনাকে রাখা যাবে না। উনি থাকলে কোম্পানি তো ব্রেক ইভেন দূরের কথা, প্রফিটের মুখও দেখবে না। এত উত্তেজিত হয়ে একটা গরিবের পেটে এরকম লাগতে পারা ঠিক হইবে না। তুমি আগে অপরাধটা প্রুফ করো। এরই বদি এরম করে বিয়া হয়ে রইছিস কিনলে কি হয়েছে তো? বউকে কথা কি কি আটটুন মনো সিমির মানসিক রোগ দেখা দিছে না। শুনো মানে ইচ্ছে কিন্তু এতে আসিল না। আমি যতদিন ধরে সিম আমি এই সিমির আগে সিমির লোক একসার ওই মিক্সিং করতে পারতেছে। আগে হেতে মানে জামাইরে একসার সহ্য করতে লাগে ফার্স্ট্রেশন। শশী, এ শশী, এরে শশী, আয় শশী বউ বউ বলা শশীরে কিলে আয় শশী, শশী শশীরে ডাইতেছি। সুসুতা দি তোর মুখ সিলাই করে দেওয়ানের লাই। আরে বাবু তুমি হুদাও দিচ্ছে দিয়ে যেতেছো কিনলে। তুই তো সিমির লগে মিশনো, আমি মিশছি, আমি জানি। এই সিমির লগে আগের সিমির অনেক পার্থক্য। সিমি আর আগের সিমি নাই। চুপ থাক সথা। হেতি আর ফ্যামিলিতে ফয়জন বিষ ঢুকাইতে চাইছি। হেতিরে আই জীবনও মাফ করতাম না। শোনো না বাবু, সেটি যাইও না। মানে হচ্ছে কি হেতির যদি ব্রেন ঠিক থাকতো এই কাম হেতির জীবনও করতো না। এরই বদি জি তুই একখানা কাম কর ভাই। কি? তুই সিমিরে লই কেন মানসিক ডাক্তারের কাছে যা। হেতিরে দেখা তুইও মানসিক ডাক্তারের ওষুধ খাই আয় এক বয়ম। তুমিও তো আর টিস করতে করতাম না কিনলে হেতির লাই তোর দরদ কত। হেতি কি তোর ঘরে বউ? অবস্থা করবে ইয়া কর হেতি আরে ওই যে মামু গুলায় না মামু সিমির লাই দরদ উতলাই উঠে। এর ওই রাস্তায় যে কত অসহায় মানুষ আছে, হেগুনের লাই তোর দরদ কুনাই। পারলে অসহায় মানুষের লগে কিছু কর। সিমির লাই দরদ, এত দরদ কি? তোর বাগনির লগে খারাপ ব্যবহার করছে। তোর উচিত সিমির গাল বেড়াই চুবড়াই দাঁত হালাই দেওয়ান। তোর কোনো কাম না থাকলে তুই আমার চোখের সামনে তুই সর হরি যা। আচ্ছা 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 যাইতে আসি। ওই যে দোকানের ইন্টেরিয়রের কামের লাগে, ওই যে ইন্টেরিয়র ডিজাইনার বলছে কিছু কাঠ কিনাও লাগবে। কিনলে তোর কিনো লাগবে কিনলে? তুই বলিলস তো যে যা কিছু সব আপনাকে দায়িত্ব, আমরা খালি টিয়া পয়সা দিব। বাবুরে বলছি তো কিছু পয়সা বাঁচানোর লাগে, কিছু দায়িত্ব নিজের কান্দে লই লইছি। বুঝছি। ও কত টিয়া দেওয়ার লাগবে? একদিন বলতে পারি না তো। ধরো দিকে 40, 10, 50 50,000 50 টাকা দিল। আচ্ছা তুই শ্বশুরি লগে করে লই যা। বুঝতে পারছি তো কিলে তুই শশীর কথা বলতে আছো। আজ আমি টিয়া মাইতাম না পারি, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর যাওয়া লাগবে না। তুমি আর তোমার মাইয়া যাই কাঠ কিনে লই এসো, আমি যাইতাম না। কবিস তুই নিজ কানে শুনছিস নি? আমি এটা বলছি যে তুই টিয়া মাইবি বলছি নি। তাহলে ওই যে অন্যদিকে নিলে নিয়ে যে করে কি বলতেছিলা মনে মনে? আমি বুঝি না বুঝি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ভুল বুঝছি। তাহলে বলো শশীর আনলয়ে কিলে দিতাম চাইছো? এরে হাগল বুঝছ না? তোর বাগনি শশীর অভিজ্ঞতা অর্জনের লাই। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, শশীর লয়ে যাইতে আছি। আর শশী, আর শশী, এরে শশী, এমনি কি রাখছো কিনলে? কাম কর, তুই আর লগে চল। ওই যে ইন্টেরিয়র ডিজাইন করার লেগে ওই যে কিছু জিনিস তো কিনা লাগবে, তুই পছন্দ করে কিনে আনবি। কি কিনো লাগবো? কাঠ। কাঠ? কাঠ কিনো লাই আরে লাগবো? ওরে বাবুরে এত কথা কিনলেই কস? হ্যাঁ তুই আর লগে যাইতাম বলছি যাবি, আর ঘরে বই থেকে কিনবি সারাদিন বই বই। যা রেডি হয়ে যা।
আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা সারিয়ে আসতেছি। যা তোমার মা ইয়ারে লই যাইতেছি, ঠিক আছে? হুইসা মারতাম না, খুশি? এরে বৌদি হুন তোরে কথা কই, তুই আর জামি মামু বাইক না দুইজন মিলি কিচ্ছু একটা কর, বুঝছ না? এই দুনিয়াদারি এমনি এমনি চলতো না, কিছু করণ লাগবো, বুঝবি? যেদিন আমি দিনে থাকুন না সেদিন টের পাবি, হ্যাঁ, আর বলাও টের পাইবি, বুঝছ না? শেষের দিকে দুনিয়া দিন থাকতাম না, এইসব কথা কি বলো? ইমোশনাল ব্ল্যাকমেইল এমন কথা কলজা একসার কাবি উঠে। ম্যানেজার সাহেব, আপনি এখানে কি করছেন? স্যার ওই আবির স্যার আসবে বলবো। আবির আসবে কেন? জানি না, ওই কি যেন একটা কথা বলবো বলে। এই কথাটা তো ফোনেই বলতে পারতো, শুধু শুধু আপনাকে এখানে রাস্তায় দাঁড় করায় রাখছে। স্যার লোকটা না একদম পার্সোনালিটি নাই, উনি তো আমাকেও রাখতে পারতো, আমাকে ডাকলে আমি ওনার সঙ্গে দেখা করতে দিতাম, তা না উনি আমাকে এখানে আসতে বললো। আমি কিন্তু ওনাকে মানি না, আমি কিন্তু মুখে মুখে তার সাথে তর্ক করি, কারণ যে লোকের পার্সোনালিটি নাই সেসব লোককে আমি মানি না স্যার। হ্যাঁ, লোকটা কিন্তু সুবিধার না, এই একটা মাত্র মানুষ, যার কারণে আমি আমার চাচার বাড়ি থেকে আমার আব্বারে নিয়ে বের হয়ে গেছি। আরে অদ্ভুত একটা মানুষ, ছবির ব্রেইন পুরো ওয়াশ করে দিছে, ওর কথায় উঠে বসে, ওর কথাই শোনে, ওর কথা ছাড়া আর কারো কথা শোনে না। আমি বলছি ঠিক আছে ওরে নিয়ে থাকো, বললে আমি রাগ করে আব্বারে নিয়ে বের হয়ে গেছি। আমি অবশ্য আরো কয়েকদিন সময় নিতে পারতাম, কিন্তু নাই, আপনার উপর অগাধ বিশ্বাস আছে তো এই জন্য। আমি জানি আপনাকে বললে আপনি সাথে সাথে যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবেন। স্যার আসলে আমি চেয়েছিলাম আপনাকে নতুন কোনো বাসায় তুলবো স্যার, আমি অনেক খুঁজেছি বাট পাইনি, তাছাড়া আমার বাসার অবস্থা তো অতটা ভালো না। আপনি স্যার। আরে না 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 বলছেন, আপনি যে আমার কত বড় উপকার করেছেন আপনার কোনো ধারণাই নাই। স্যার আপনার জন্য এতটুকু করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি স্যার। কি বলছেন, আমি নিজেই কৃতজ্ঞ আপনার কাছে, অনেক কৃতজ্ঞ। স্যার আর দেরি করবেন না, আপনি বাড়িতে চলে যান, ওই আবির বেটা যে কোনো সময় চলে আসতে পারে, আর এসে যদি আপনাকে আমাকে একসাথে দেখে তাহলে স্যার আমার সর্বনাশ হয়ে যাবে, এমনকি আমার চাকরিটাও চলে যাবে। রাইট ঠিক বলেছেন, বেটার আমি চলে যাই। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ম্যানেজার সাহেব? জি স্যার ভালো আছি। স্যার আপনি আমাকে বলতেই পারতেন, তা না আপনি কষ্ট করে নিজেই আসলেন, আমি তো আপনার কাছে চলে যেতে পারতাম। না, এসেছে একটা কারণ আছে, আপনার বাসায় যাব। আপনি তো আর দাওয়াত দিবেন না, তাই আমি নিজে থেকে দাওয়াত গ্রহণ করে ফেললাম। না 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 স্যার, স্যার আপনি এখন আমার বাসায় গেলে আমি খুব স্যার লজ্জায় পড়বো। কি নিতে চাচ্ছেন না? না না স্যার নিতে চাই, আসলে হয়েছে কি স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম। কোনো সমস্যা? না 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 স্যার কোনো সমস্যা নাই, আসলে হয়েছে কি স্যার, মানে আচ্ছা তাহলে এত আমতামতা কেন করছেন? না স্যার মানে আসলে কি বলবো আপনাকে, যে বোঝাবো আমি ঠিক। মানে আপনার বাসায় আজম সাহেব এবং তার বাবা আছে, এরকম কিছু? না না স্যার এইসব কি বলছেন স্যার? স্যার স্যার তারা কেন স্যার আমার বাড়িতে থাকবে? স্যার স্যার কি সব ফানি কথা বলছেন স্যার? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, তারা কেন আমার বাড়িতে থাকবে? স্যার স্যার একদম সঠিক বলছে স্যার। তাই? জি স্যার একদম তাই স্যার। ও তার মানে আপনি সত্যি বলতে চাচ্ছেন তারা দুজন আপনার বাসায় নাই? জি না স্যার, কেন থাকবে স্যার? রিজন থাকতে হবে তো আমার বাসায় থাকার। ওনার সঙ্গে তো আমার দেখাও হয় নাই স্যার, কথাও হয় নাই। তাহলে আমাকে নিয়ে যাচ্ছেন না কেন? না না স্যার আসলে হয়েছে কি স্যার, আমার বাসার টয়লেটের ফ্লাশটা ঠিক মতো কাজ করছে না, মানে স্যার পানিও যাচ্ছে না। আপনার মতো একজন স্যার মানুষ আমার বাসায় যাবে? না না স্যার এটা আসলে আমার কাছে খুব। না না ঠিক আছে বুঝতে পেরেছি, এটা তো আসলে অনেক বড় সমস্যা। জি স্যার আপনি স্যার বুঝতে পেরেছেন স্যার। কোনো সমস্যা নেই, আপনার বাসার
বাথরুমের যে ঝামেলাটা শেষ হোক, তারপরে যাওয়া যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বুঝতে পেরেছেন। স্যার আসলে হয়েছে কি, লজ্জার বিষয়, আমারই উচিত ছিল আপনাকে আমার বাসায় ইনভাইট করা। স্যার ভেরি সরি, আমি খুব লজ্জিত স্যার। আরে আরে, এত লজ্জা পাওয়ার কিছু নাই ম্যানেজার সাহেব, সমস্যা আমারই। জানেন তো আমি একটু ছেঁচড়া টাইপের মানুষ, জোর করে মানুষের বাসায় দাওয়াত নেই। না না স্যার, এসব কি বলছেন স্যার? অবশ্যই আপনি আমার বাসায় যাবেন, আমার বাসার টয়লেটটা ঠিক করে নেই তারপরে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তাহলে এখন যাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কালকে অফিসে দেখা হচ্ছে। জি স্যার, অবশ্যই স্যার। ওকে বাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সর্বনাশ, আর একটু আগে এলেই তো ধরা খেয়ে গেছিলাম। হ্যালো আপা, বলেন কি বলতে আছেন? মানে হয়েছে কি, খাইতে আসি তো এরপর না সালাম দিতে পারলাম না। জানেনই তো বরিশাইলেরা ওই খাওয়ার সময় সালাম দেয় না, এরকম চাপড় চাপড় করেই খাই আর কি। ওই যে আরো তো অনেক কথাবার্তাই বরিশাইলাদেরকে নিয়ে আছে। ওই যে মোর বাড়ি বরিশাল, মোর দাদা চৌকিদার, মোকে সেনো মোহরা আইনের লোক, হেই ব্লা ব্লা অনেক কিছুই আর কি। বলেন বলেন আপা বলেন। ওরে ছবি, একলা একলাই তো সব কথা কইতেছ, হ্যাঁ? আমার তো কথা চুরি করবার দিতেছ না, ঘটনা কি? কি আর বলবেন আপনি, খান একটু পানি খাইয়ে লই। আমরা তো বলবেনই আজে বাজে কথাবার্তা, এই জন্যই সুযোগ দিই নেই। কি কইলি? এই যে এইসব খারাপ কথাবার্তাই তো বলবেন। আপনি তুই তুকারি করতে আসেন, আপনার মাথায় মনে হয় ডিস্টার্ব দেখা দিতে আছে। ওই প্রমাণও পাইয়ে গেলাম যে আপনার মাথায় ডিস্টার্ব আছে, আসলেই ডিস্টার্বটা আছে। তুই আবার কি কইলি? ও তার মানে আপনি তুই তুকারি করা ছাড়বেন না? বলেন। ওই যে কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আবার এইও বলে যে পাগল গেলাম নৌকা নড়াইতে বইল না, পাগল কিন্তু নৌকাটা নড়ানোই শুরু করে দেবে। সব বলেন আপনি, পাগল মানুষ দেখছে তাই বলেন। তুই কারে পাগল কইতেছস? এসব পাগল কওয়া বন্ধ কর। এই যে আপামনি, এইও একটা মানে পাগলামির লক্ষণ। কোনো পাগল পৃথিবীতে নিজেকে পাগল মনে করে না। এই যেমন ধরেন আপনি পাগল হওয়া সত্ত্বেও নিজেকে কিন্তু পাগল মনে করতে আছেন না। এইসব কথা বাদ দেন। আপনি জানি কি কারণে আমাকে ফোন দিয়েছিলেন? ছবি, তুই কি মনে করছস? তোর চাল আমি বুঝি না? হ্যাঁ, তুই রিয়ারে জামির পিছে লেলায় দিছস, আমি সব বুঝবার পারি। ছি আপা, ছি, লেলাইয়া দিছি এই ধরনের কথাবার্তা আপনি বললেন না। এই কথাটা আপনি উড্র করেন, এই কথাটা শুনতে ভালো দেখায় না। সবচেয়ে বড় কথা হইতেছে মই আসলে এই কামটা করি নাই। ওই মোর কাহাতো ভাই আজম ভাইয়ের লগে কিন্তু রিয়ার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। এমনি মুই বললাম আউট অফ নোওয়্যার যে রিয়া মন খারাপ করো না, আজম গেছে বরিশালের থেকে তুমি নোয়াখালীর পিছনে ঘোরো, ওই জামি ভাই কিন্তু ভালো ছেলে, তার কথাও ভাবলে ভাবতে পারো। আই ছবি, তুই জানোস না আমি জামির লগে দিলরুবা শাদি দিবার চাইতাছি? আপনি ভাবলে কি হইবে? মুই তো জানি জামি ভাই দিলরুবার বিবাহ করবে না। একটু বেশি যাই না ফলাইছস না? হ্যাঁ, তুই কি মনে করছস তোর চালাকি ডিরেক্ট বাজি আমি ধরবার পারব না? আমি ঠিকই ধরবার পারছি। তুই আবিরের কাছ থেকে রিয়ারের স্মরণের লেগে এই চালবাজি করছস। ও ওয়াও, ফ্যান্টাস্টিক। এই সিনিয়াপা, আপনি তো খুব ভালো মতো বুঝতে পারছেন। আপনারই তো আমি খুঁজতে আসি। আপনাকে মোর কোম্পানির একদম প্রধান উপদেষ্টা বানিয়ে ছাড়বো কিন্তু। আপনি একদম নগদে বুঝছেন, কালকে অফিস চলে আসবেন, আপনাকে একদম কসকসা কাগজের উপরে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে ফেলাম। আমার এত দূর দিন আইছে যে তোর অফিসে আমি চাকরি করুম? ওই ছবি, এই কথা তুই চিন্তা করলি কেনতে? হ্যাঁ, কে আপনি ভুলে গেছেন? আপনার জামাইকে না ওই মোর অফিস চাকরি করার জন্য পাঠাইছিলেন, বুঝলে গেছেন?
এই যে ওইটা আছে পাগলামির আরেকটা লক্ষণ, একে বলে ডিমেনশিয়া। ছবি ঘটনা কি কত ঘটনাটা খুইলা ক। তুই নানান ভাবে আমারে পাগল বানানোর চেষ্টা করতেছস। হ্যাঁ, ঘটনাটা কি ক আমারে। আপনি তো কি বলতে আছেন? আমি চেষ্টা করবো কি ফিরনি, আপনি তো আগে থেকেই পাগল হয়ে গেছেন। বিশ্বাস কর ছবি, আরেকবার যদি তুই আমারে পাগল কস না, আমি তোর বাড়িতে ঢুইকে তোর দুই গালে দুটা চটকরা মাইরা আহুম। আমি তো পাগল ঢাকাইয়া সিমিরে পাগলই বলেছে আর মুখ। বিয়াদ্দবের বিয়াদ্দব, আজকে তোর আমি কোপামু, একেবারে কোপামু। नहरम में सुकून मिलता है नब दुखन में चैन मिलता है तो सखी तेरे मैं खाने में। কি ব্যাপার? তুমি এনেছো শুনো? আমার দিকে ঘুরছো না? तुझे तो क्यों थी? তুমি কি? আরে বাইরে বাইরে আর বাবা হাতি করছো না? তোমার ওই বাড়িতে যাই না, আমি দুজনে ধাক্কা দিয়ে বাইরে করে দেব। আমার লাগে হাতি পাতি করলে করলাম একদম তোমার দশ বছর হয়ে যাবে। बच्चे যাও বলছি হাজির লোক। আমা কি আছে? তাড়াতাড়ি রেডি হও, বাইরে হইব। কই যাবে? আমগো বাইতে যাইতে হইব, নয় ঢাকার বাইতে। কি কইতাছ? এত রাইতে? আরে রাইতের কথা ছাড়ো তো, তোমার বড় মায়ের কথা চিন্তা করো। হইছে নাকি? ছবি লাগে বিশাল ক্যাচার লাগায় ফেলাইছে। দুলাবে একটু আগে আমার কল করছে, কল করে কইলো তোমার বোন রে তোমাকে কাছে লইয়া রাখো, এখানে থাকলে পরিবেশ রাখতেছে না, পুরো পরিবেশ নষ্ট করতেছে। ওই ছবি নাকি ওরে পাগল কইছে, ডিমেনশিয়া রোগী কইছে, এই সমস্ত লইয়া পুরা বাড়ি মাথায় তুলছে। হয় তো ছবি আমার মায়ের পাগল করবো কেন? পাগলামি করলে পাগল করবো না? আর সসির লোকই বা ওর বাহাসের দরকার ছিল কি? ওই শোরুমের জায়গা লইয়া বাহাস করছে। কোন সুস্থ মানুষ আজাইরা মানুষের লাগে পাও পাও করে ঝগড়া করে না। দুলাবে একটা অতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা হয়েছে তো এত এত জমু কেমতে? আরে কি এর উবার আছে না, এত চিন্তার কি আছে? উবার কল দিব, আর আমরা তো তিনজন আছি। না হ্যাঁ রে, আমি নিমু না। আরে একলা একলা যাবার দেবো না আমি, মায়া মানুষ, কোনো বিপদ আপদ হইবার পারে তো, আমি তোমাকে লগে যাবো। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া যাবো। আম্মা লগে লয়ালি তুমি ব্যাগটা গুছাও। আম্মা 15 মিনিটের মধ্যে আমি উবার কল দিতেছি, ঠিক আছে? তুমি রেডি হলো। কি না কি হয়েছে? হ্যাঁ, কি ঘটনা করছে? কারে নাকি আমি তুলে লয়ে যেতেছি। হ্যাঁ আপনি শোনেননি রিমি আপারে? আপনি হ্যাঁ আপা কোন? আপনি হ্যাঁ বড় না? হয়েছে গরিব মানুষের কাছে সবাই আপা হয়, গরিব মানুষ কারো বড় হয় না, সম্মানের জায়গায় যায় না, বুঝতে পেরেছে? জাগা ঘটনা কিছু জানতে পারছেন? বিলক্ষণ একদম জেনেছি। মানে আমি জানবো না আপনি কি বলছেন? আপনি শুনুন না, যে হামলাটা চালিয়েছে, যে ঘটনাটা ঘটিয়েছে, সে হচ্ছে আপনার চাচাতো ভাই, আর তাকে যে রক্ষা করেছে সে হচ্ছে পাঙ্খা ভাই। পাঙ্কা ভাই? হ্যাঁ তো কি বলছি, এই হচ্ছে আপনার সমস্যা। আপনি না চোখ কান একদম খোলা রাখেন না, যদি খোলা রাখতেন তাহলে আপনি জানতে পারতেন। শুনুন, 2টা দিন অপেক্ষা করুন, দেখবেন দ্রুত সবকিছু বদলে গিয়েছে। কি বদলাইব? সব মতো আপনি বদলাবেন। মস্করা করেন আমার লগে? হ্যাঁ, আমি কি বদলাম কম? এই যে আপনি আপনার পড়াশোনাটা ভুলে গিয়েছেন, কি বলেছিলেন কিচ্ছু মনে নেই। এই যে মনির চৌধুরী কি লিখেছে মনির চৌধুরী লিখেছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। এটাই হচ্ছে ব্যাপার। মানুষ সবসময় সময়ের প্রয়োজনেই আসে, বুঝতে পেরেছে? কারণে অকারণে বদলায়। মানুষের বদলানোর জন্য কোনো কারণ লাগে না, কিচ্ছু লাগে না, বুঝতে পেরেছেন? সময়ের প্রয়োজনে মানুষ বদলায়। হ্যাঁ, সময়ের প্রয়োজনে মানুষ বদলায়, সময়ই মানুষকে বদলে দেয়। আবার এই সময়ের প্রয়োজনেই মানুষ আবার পৃথিবীতে আসে। এই মানুষই বদলায় বলে আগাতে পারে, আবার যে বদলায় না সেই মানুষ তো আগাতে পারে না। ওই যে থামেন, একবারে বাসন শুরু করে দিচ্ছেন। এই হয় প্রয়োজন ফুরিয়ে যাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? আমি যাই। আই খান, আপনি কি করলেন? হ্যাঁ,
আমি কি আপনারে একবারও কইছি যে আপনার প্রয়োজন ফুরাই গেছে? কইছি? না বিলক্ষণ না, আপনি তো সেটা বলেননি। তাহলে আপনি এই কথা কইতেছেন কেলা? আরে বাবা, আমি তো একটা ফিলোসফির কথা বলছি, ফিলোসফি, বুঝতে পেরেছেন? আমার কেন জানি মনে হইতাছে আপনার সঠিক কথা কয়ে যায় নাই। জাহান নামে গেলেই কি বাপের সাজে দিচ্ছিল বইলা এখনো টিকে রয়েছি। কালকে অফিসে গিয়ে কায়দা করে তুমি আজমের কথাটা তুলবে। তুমি তাকে জিজ্ঞেস করবে তার সাথে কোনো যোগাযোগ আছে কিনা। জীবন যদি আজম দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে আমাদের অফিসের ক্ষতি করার চেষ্টা করবে। সামনে সিমিয়াপা বসি আছে, ওনাকে ফেস করার অ্যাবিলিটি আমার আছে। হাইটলেও কি দরকার শুধু শুধু হেঁটে ফেস করা, মন মেজাজ নষ্ট হয়ে যাইব।